একটা সময় টিকাটুলি ছিল পুরান ঢাকার অন্যতম অভিজাত এলাকা। সেই এলাকার সৈয়দ ওয়ালিউল্লাহর ঘর আলো করে ১৯৫৫ সালে ২৬ ফেব্রুয়ারি জন্ম নিয়েছিলেন সৈয়দ কানিস ফাতেমা রোকসানা। মায়ের নাম সৈয়দ রাজিয়া সুলতানা। এই রোকসানাই জীবনে অনেক সংগ্রামের মধ্য দিয়ে হয়ে ওঠেন বাংলাদেশের প্রথম নারী পাইলট। কানিস ফাতেমা রোকসানার ডাকনাম তিতলি। ডাকনাম তিতলি হলো ভাই বোনেরা আদর করে তাকে লিটল আপা ডাকত। রোকসানা ১৯৬৯ সালে টিকাটুলির কামরুন্নেসা গভর্নমেন্ট গার্লস স্কুল থেকে এসএসসি ও ১৯৭৩ সালে শেরে বাংলা গার্লস কলেজ থেকে এইচএসসি পাশ করেন। বৃত্তি নিয়ে জার্মানিতে মেডিকেল কলেজে ভর্তি হওয়ার সুযোগ পেলেও যাননি শুধু পাইলট হবেন বলে। পরে ইডেন কলেজ থেকে ১৯৭৫ সালে বিএসসি পাশ করেন। স্প্যানিশ, জার্মান, ফ্রেঞ্চ ও ইংরেজি ভাষাও সমান দক্ষতা ছিল তার। পাইলট হওয়ার স্বপ্ন ছোটবেলা থেকেই তার। আর সেই স্বপ্ন বাস্তবায়নের জন্য রোকসানা ১৯৭৬ সালে বাংলাদেশ ফ্লাইং ক্লাবে ভর্তি হন। কঠোর পরিশ্রমের ফলে ২ বছরের মাথায় ১৯৭৮ সালে পেয়ে যান কমার্শিয়াল বিমান চালনার লাইসেন্স। তার দক্ষতা ও সাহসিকতার পুরস্কার হিসেবে ২ বছরের মাথায় ফ্লাইং ক্লাবে ইনস্ট্রাক্টরের দায়িত্ব পান। ফ্লাইং ক্লাবে প্রশিক্ষক হিসেবে কাজ করলেও তার লক্ষ্য ছিল যে করেই হোক বিমানে পাইলট হিসেবে ঢোকা। ১৯৭৮ সালের ১৯ নভেম্বর ক্যাডেট পাইলট নিয়োগের জন্য পত্রিকায় বিজ্ঞপ্তি দেয় বাংলাদেশ বিমান। ৭ ডিসেম্বর অনুষ্ঠিত ওই পরীক্ষায় রোকসানা সাফল্যের সাথে উত্তীর্ণ হন। তবে নারী হওয়ায় কর্তৃপক্ষ তার নিয়োগ আটকে দেয়। ১৯৭৯ সালের ২৫শে মে পাইলট হিসেবে নিয়োগের জন্য বাংলাদেশ বিমান আরেকটি বিজ্ঞপ্তি দেয়। সেখানে বলা হয় শুধু পুরুষ প্রার্থীরাই আবেদন করতে পারবে, অর্থাৎ নারীরা আবেদনই করতে পারবেন না। সেই ঘটনা তাকে প্রতিবাদী করে তোলে। একসময় রাষ্ট্রপতির উদ্দেশ্যে খোলা চিঠি লেখেন রোকসানা। যোগ্যতা থাকা সত্ত্বেও নিয়োগ না পাওয়া এবং বিজ্ঞপ্তিতে নারী পাইলট হিসেবে আবেদনের সুযোগ না দেওয়ায় বিষয়গুলো উল্লেখ করে রোকসানা ১৯৭৯ সালের ৩১শে মে দৈনিক ইত্তেফাকে চিঠি লেখেন। শিরোনামে ছিল বাংলাদেশ বিমান বনাম মহিলা বৈমানিক। তৎকালীন রাষ্ট্রপতি ও সংসদের নারী সদস্যদের উদ্দেশ্য করে লেখা দীর্ঘ চিঠিতে বিমানের ওই নিয়োগ বিজ্ঞপ্তিতে যে নারী পুরুষের মধ্যে বৈষম্য সৃষ্টি করেছিল সেটির বিস্তারিত তুলে ধরেন তিনি। চিঠিতে রোকসানা লিখেন, ক্যাডেট পাইলট হিসেবে পরীক্ষায় অন্য ছেলেদের চেয়ে তার ফ্লাইং আওতায় তুলনায় বেশি ছিল। ককপিটে নারীদের দেখতে না চাওয়া বিমান কর্তৃপক্ষের পুরুষতান্ত্রিক মন মানসিকতার ধিক্কার জানান তিনি। চিঠিতে তিনি উল্লেখ করেন, তৎকালীন রাষ্ট্রপতির নির্দেশ সত্ত্বেও বিমানে ২-৩ জন ঊর্ধ্বতন কর্মকর্তার নারী বিদ্বেষী আচরণের কারণে তাকে নারী ক্যাডেট পাইলট হিসেবে নিয়োগ দেওয়া হয়নি। রোকসানার সেই চিঠি ইত্তেফাকে ছাপা হওয়ার পর সারা দেশে ব্যাপক আলোচনা সমালোচনা শুরু হয়। উত্তপ্ত আলোচনায় জাতীয় সংসদ পর্যন্ত গড়ায়। নারী সংসদ সদস্য, অধিকার কর্মী, কবি, শিল্পী, সাহিত্যিক সহ প্রগতিশীল মানুষেরা তার সমর্থনে এগিয়ে আসেন। অবশেষে সরকারের হস্তক্ষেপে বিমান কর্তৃপক্ষ তাদের বিজ্ঞপ্তিতে লিঙ্গ বৈষম্যের শর্ত তুলে নিতে বাধ্য হয়। পরে পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ১৯৭৯ সালের ২৬ ডিসেম্বর সৈয়দা কানিস ফাতেমা রোকসানা বাংলাদেশের প্রথম নারী ক্যাডেট পাইলট হিসেবে নিয়োগ পান। পাইলট হিসেবে রোকসানার নীল আকাশের ডানা মেলে ওরা বেশি দিন স্থায়ী হয়নি। তিনি ক্যাডেট পাইলট থেকে প্রমোশন পেয়ে ফার্স্ট অফিসার হন। এরপর অপেক্ষায় ছিলেন ক্যাপ্টেন হওয়ার। দেখতে দেখতে চলে যায় ৪ বছর ৮ মাসের মতো। এর মাঝেই ঘটে হৃদয় বিদারক বিমান দুর্ঘটনা। চট্টগ্রামে পতেঙ্গা থেকে পকার 27 বিমানে করে ঢাকায় জিয়া আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের সময় প্রচণ্ড ঝড় বৃষ্টির মধ্যে পড়েন। ওই দিন বিমানের মূল পাইলট ছিলেন ক্যাপ্টেন কায়েস আহমেদ মজুমদার এবং কো পাইলট হিসেবে ফার্স্ট অফিসার কানিস ফাতেমা রোকসানা ছিলেন। তীব্র বাতাসের কারণে তারা রানওয়েতে ২ দফা ল্যান্ড করার চেষ্টা করে ব্যর্থ হন। তৃতীয় দফায় অবতরণের জন্য কন্ট্রোল টাওয়ারের কাছ থেকে নির্দেশ পাওয়ার পরেই বিমানটির সঙ্গে কন্ট্রোল টাওয়ারের বেতার সংযোগ পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে যায়। এ কারণে বেলা ২টা ৩৫ থেকে কুয়াশার উপর থেকে বাউনিয়া বিলকে রানওয়ে মনে করে ল্যান্ড করতে গিয়ে মিস জাজমেন্ট হয়। বিধ্বস্ত হয়ে বিমানটি ২০ থেকে ২৫ ফিট পানির নিচে ডুবে যায়। এই দুর্ঘটনায় ৪৪ জন যাত্রী সহ ২ পাইলট, ৩ ক্রু সহ ৪৯ জনের সবার মর্মান্তিক মৃত্যু হয়। বাংলাদেশে এখন পর্যন্ত সেটি সবচেয়ে বড় বিমান দুর্ঘটনা। কানিস ফাতেমা রোকসানার জীবনের পরিসমাপ্তি ঘটে ২৯ বছর বয়সী। ১৯৮৪ সালে তার একমাত্র সন্তান সৈয়দ শোয়েব হাসান বনির বয়স তখন ছিল মাত্র ৮ বছর। রোকসানার স্বামী সৈয়দ হাসান বাকের ছিলেন পাকিস্তানি নাগরিক। তিনি একসময় পাকিস্তান এয়ারলাইন্সের ঢাকা অফিসের ম্যানেজার ছিলেন। স্ত্রীর মৃত্যুর পর তার স্মৃতি ধরে রাখতে জীবনে তিনি আর বিয়েই করেননি। ক্যান্সারে আক্রান্ত হয়ে ২০১২ সালে ইসলামাবাদের নিজের বাড়িতে মারা যান হাসান বাকের। মায়ের মৃত্যুর পর বাবার চাকরি সূত্রে বনি বিভিন্ন দেশে থেকেছেন।
পরে 1991 সালে সে সুইডেনে মামা মামির কাছে চলে যান। সেখানে গণিতে পিএইচডি করে বর্তমানে একটি ভার্সিটিতে শিক্ষকতা করছেন। বিমান চালানোর প্রচণ্ড আকাঙ্ক্ষা নিয়ে ক্যারিয়ার শুরু করা পাইলট সৈয়দ কানিজ ফাতেমা রোকসানার জীবন প্রদীপ নিভে গেছে বিমানের মধ্যেই। অদম্য সাহসী সেই নারী শুধু নিজেই ডানা মেলে আকাশে ওড়েননি, তাকে দেখে উঠতে শিখেছে পরবর্তী প্রজন্মের সাহসী মেয়েরাও। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করুন। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফলো দিয়ে আমাদের সঙ্গেই থাকুন। আজকের ভিডিও এই পর্যন্তই। আগামীতে দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।